এরকম যখন কানের মধ্যে বিভিন্ন জায়গায় থেকে বাজে জিনিসগুলো আসতে থাকে তখন কিন্তু নিজের উপর কনফিডেন্স কমে যায়। আমি কম বাজে সময় পার করিনি, আমি 2 ঘন্টা ঘুমাইছি কিনা সন্দেহ। যে আমি একটা রিস্ক নিলাম, আমার লোকাল মানুষ, আমাদের কিশোরগঞ্জ মোহনগঞ্জ কাছাকাছি রিলেটিভে ভরপুর। একটা লোক আরামে ব্যবসা করতেছিল, 50-60 লাখ টাকা একান্ত কয়েল বিক্রি করে, আলহামদুলিল্লাহ ভালো চলে। এই লোকটাকে যে নদীর ওই পারে নামাইলাম, পরে যদি ছাগল কুকুর রয়ে যায় আমি যাব, আমার তো ঠিক হয়ে যাবে। আরামে আসছিলাম, আল্লাহ আমার ডুবাই ছেড়ে। যার কারণে আমি কতবার যে মাদারীপুর আর বরিশাল গেছি, আমার বলে কিছু হলে মাদারীপুর ধরতে হবে। যদি কিছু টোরে যাচ্ছি কই যাবো মাদারীপুর, কারণ টোর মানে ছিল মাদারীপুর, কারণ এটা আমার একটা চ্যালেঞ্জ ছিল। মাদারীপুর গত সমীক্ষায় আসছে বাংলাদেশের সবচেয়ে দরিদ্রতম জেলা। আসছে কিনা দেখছেন আপনারা সবাই টিভিতে, দরিদ্রতম জেলা, কিন্তু ভিতরটা আমি জানি। আমরা বেগম রোকেয়ার একটা রচনা বইলা, সেটা গল্প ছিল, যারা আমাদের সময় ওরা জানতেন যে বাইরে দেখা যায় কুড়ে ঘর, কিন্তু ভিতরে জাফরান পোলাও রান্না হচ্ছে, কিসমিস ঘিস দিয়ে রোস্ট রান্না হচ্ছে। মাদারীপুর হচ্ছে ওই রকম দরিদ্র জেলা। মাদারীপুর মার্কেটে ব্যাংকে যদি 100 জন লোক থাকে, 90 জন থাকে মহিলা। রাজা ঠিক কিনা? আর 90 জনের 50 নিচে ব্যাংকে টাকা তোলে না। আজকে দেখেন, আমি গত বছর মিটিং এ বলছিলাম যে আমি 2টা হেডলাইট লাগাইলাম, তখন আমার কিছু অফিসার বলল তাহলে আমরা কুমলাই। তাই বললাম যে ডাইলে ভাবে যে ইন্ডিকেটর বিকল্প না, ইন্ডিকেটর না চালায় যদি যাও নিশ্চিত ডেটো করবে না, এক্সিডেন্ট কাজে তোমরা হইলো তাহলে লাইনে রাখবা। আগায় যাবে 2টা হেডলাইট। আজকে হেডলাইটের ইতিহাসটা বলি। আজকে একজনের সেল ছিল 46-75, আর একজনের হলো 47। তাহলে আমার কথা কি ঠিক হয়েছে কিনা? গত জানুয়ারিতে ডিসটেন্স ছিল 80% দূরে, একজন ছিল 8, একজন ছিল 2। তাহলে মাদারীপুর যে এত টোর দিছি, এটা একটা কাজে লাগছে তাহলে নাকি? হ্যাঁ, কাজে যদি না লাগতো তাহলে তো কাছাকাছি আসতো না, আসতো। আমি আশা করি ঢাকার বাইরে যে 5টা জেলা আছে, 5টা জেলা কি কি রাখি বলতো। ঢাকা বিভাগের 5টা জেলা হচ্ছে নদীর পারে, পদ্মা নদীর পারে। একটা হচ্ছে রাজবাড়ী, একটা ফরিদপুর, একটা শরীয়তপুর, একটা মাদারীপুর, একটা গোপালগঞ্জ। 5টা জেলায় আমার দায়িত্ব হচ্ছে আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক এই মাসে সেলস করছে 46,75,000। সামনে কনফারেন্সে আব্দুর রাজ্জাক কত বিক্রি করবো? 1 কোটি স্যার। স্যার 1 কোটি প্লাস করে আসবে স্যার, ইনশাআল্লাহ। 1 কোটি 20 স্যার, 1 কোটি 20। কেমন যদি রাতে জিজ্ঞেস করি যে রাতে খুব 1 কোটি 25, আমরা এই দিকে না আমার প্রত্যেকটা ডিপো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার সুস্থ রাখেন, আর আপনারা যেভাবে সহযোগিতা করতেছেন এভাবে যদি করেন, প্রত্যেকটা ডিপো 50 নিচে একটা আসবে না সামনে। 4,20,000 থেকে যদি 47 লাখে আসি 1 বছরে, তো এখন যারা অলরেডি হাসান, তোমার ডিপোর সেলস কত? 1 বছরে 4 থেকে যদি 45-এ আসি, তো যেটা এখন 15 আছে, 50 কে আমি বেশি আশা করছি না স্যার। তার মানে 11টা ডিপো 9টা 50 হলে কত হয়? 4.5 কোটি। এটার সাথে কি হচ্ছে? আমাদের প্রোডাক্টের সাথে একটা দামি এবং অতি দরকারি প্রোডাক্ট যোগ হচ্ছে, এটা হচ্ছে সরিষার তেল। এই যে সরিষার তেলটা, এই সরিষার তেল নিজস্ব গ্যাটাবের বোতল, নিজস্ব সম্পূর্ণ
ডাইস নিজস্ব মিশনের পিছনে আশু এন্টারপ্রাইজের লোগো এবং নাম লেখা আছে। আমরা কাউকে কখনোই ফলো করি নাই, আমরা চাই আমাদেরকে মানুষ ফলো করুক। আমাদের প্রোডাক্ট কি? কয়েল। যখন ডিটারজেন্ট করছি, বড় কথা যে কোম্পানি কিছু নাই আর ডিটারজেন্ট আছে, কোনো প্রোডাক্ট নাই ওরও কিন্তু ডিটারজেন্ট আছে। এই ডিটারজেন্টটা কেন করছে? তো চিন্তা করলাম জানুয়ারি ফেব্রুয়ারি কয়েলের চেষ্টা কম থাকে, বললাম পয়সা দেওয়ার একটু নাড়াচাড়া করো। তো দাদা বললো যে কেমন চলবে? আমি 30 টন ধরে রাখেন। 30 টন ধরে রাখার পরে গত মাসে আমাদের সেলস হয়েছে 96 টন। আর প্রথম যখন আমরা শুরু করছি তখন আমরা নিজেরাই ছিলাম যে কি পারবো কি পারবো না। আমাদের ডিটারজেন্টের কি বদনাম করে? সুনামের দরকার নাই, সুনামের দরকার নাই। সুনামটা খুব একটা আপেক্ষিক ব্যাপার, এটা একটু সময় লাগে আসতে। রোজার মধ্যে এবং ঈদ উপলক্ষে মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতার একটা প্রবণতা থাকে, থাকে না? পরিষ্কার প্রবণতার সাথে কিন্তু আমাদের ডিটারজেন্ট তো অবশ্যই একটা ব্যাপার। এমনকি আর এই বলসাবান দিয়ে ঘাটের মধ্যে বাইরে টেনে কাপড় দিতে দেয়। আগে কি লেখা থাকতো ডিটারজেন্টের প্যাকেটে? ডিটারজেন্টে লেখা থাকতো আধা ঘন্টা কাপড়টা ভিজিয়ে রাখুন। এখন আর লেখে না। কি কারণে লেখে না? মহিলাদের আধা ঘন্টায় টাইম নেই, কারণ ওরা তো মোবাইল আছে। মোবাইলে তো 12টা বাজাইছে, কাজে ভিজাই 2-3। আমরা এরকম কেমিক্যালি দিই, আধা ঘন্টা ভিজাইলে আর কাপড় সাদা দাগ সাদাই পাইব, লাল 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 পাইব, লাল লাল সাদা হয়ে যাবে, একদম পরিষ্কার করে দিন। শুধু আমার না, সকল কোম্পানি। আপনি সার্ফ এক্সেল আধা ঘন্টা ধুয়ে দেন, কাপড়ের রং সব বেরিয়ে যাবে। কোটিং দাগ বের করার আগে কি রং বের করবে না? এটা কি দুইটা আলাদা আলাদা পয়সা দেয় যে আমি রং পয়সা দাগটা চলে যাক। সার্ফ এক্সেলতে লেখা আছে গভীর থেকে কঠিন দাগ দূর করে, দুঃখ দূর করার আগে তো রং হতে দূর করতে। কনফারেন্সে প্রবেশ করলেন আমাদের উপদেষ্টা, সর্ববিষয় উপদেষ্টা, শুধু একটা না, মোহাম্মদ আব্দুল জলিল পাটোয়ারি। সবাই ওনার আব্দুল জলিল পাটোয়ারি সম্বন্ধে একটু যে কেমন উপদেষ্টা, ওনার যোগ্যতা কি একটু তো না বললে তো হয় না। হয় চট্টগ্রাম ভার্সিটিতে 3টা সাবজেক্টের উপর মাস্টার্স করা, দেশের বাইরে থেকে উনি এমবিএ করা, এবং ওনার একটা কনসাল্টিং ফার্ম আছে, এটার মধ্যে কোম্পানি আছে কমপক্ষে 165টা। তার মানে কি 165টা কোম্পানি ওনার তত্ত্বাবধানে চলে। পিওর কাগজপত্র করার পিছনে ওনার অবদান আছে। আমরা ডিটারজেন্ট 30 টন টার্গেট করছিলাম, 96 টন সেলসে চলে আসছে। যে ডিটারজেন্ট নেওয়া সাকসেসফুল। আর কয়েলের কথা আমি বললাম না, কয়েল তো অলরেডি আমার 15,000 কোটি ক্রস করছে। তাহলে কি হয়েছে? আমরা প্রিভিয়াস যে টাইমগুলো ছিল, এই টাইমগুলোরে আমরা প্রপার ইউজ করাতে আমাদের সফলতা 100%, 110%, 150% বিভিন্ন সেক্টরে হয়েছে। এই কারণে সবার প্রতি আমার আন্তরিক অভিভাবক এবং আন্তরিক মোবারকবাদ। আমার যেসব এসওদের অক্লান্ত পরিশ্রম আজকে এই জায়গায় দাঁড়াইছি, এর মধ্যে কয়েকজন এসওর কথা আমার বিশেষভাবে বলা লাগে। আমার মাদারীপুরের টিমের বেশ কয়েকজন এসো আছে, আমি এক দুজনে বলে ওদেরকে ছোট করবো না। এলাকা ভিত্তিক ওরা অনেক পরিশ্রম করছে। নতুন জায়গায় যেসব আছে, এর মাঝখানে চরফেশনের এসো নতুন অবস্থায় এসে 2 লাখ টাকা টাচ করছে। রকেট বানানোর সুযোগ আছে, আছে না? সে কিন্তু অ্যাকাউন্টিং এ অনার্স পড়ে, এর মাঝখানে একটা মোটরসাইকেল নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর এই 2 লাখ টাকা যে প্রথম মাসে সে সেলস করছে, ওইটা কিন্তু তার ভিতর, তার সাথে আমি কথা বলছি, তার মধ্যে কোনো কনফিডেন্স বা আমি অনেক কিছু করে ফেলছি এরকম না। সে বলে স্যার আমি কিছুই করতে পারি। যদি কারো মাঝখানে সেলসের ক্ষুধা মিটে যায়, আমি মনে করি সেলসের জগতে তার মৃত্যু হয়ে গেল। হ্যাঁ,
কথা সঠিক কিনা বলেন। সেলসের জগতে খোদা মিথ্যে পারবে না। বিল গেটস যেদিন সাইলেন্ট হয়েছে এই দিন আমি শিওর বিল গেটস ঘুমাইতে পারে না। সে তো দীর্ঘদিন বিশ্বের 1 নম্বর ধনী ছিল, ছিল না? যেদিন সে সাইলেন্ট হয়েছে এই দিন আমার শিওর সে সারা রাত ঘুমাইতে পারে না, কারণ কিছু খিদা আছে জীবনে মিটবে না। সেলসের খোদাটা আপনারা মিটায়েন না। কিছু কিছু এসো আছেন এই জায়গায় আছেন। আমি কালকে ওদেরকে বলছি তোমাদের দুর্বলতা একটা আমি আজকে কনফারেন্সে প্রকাশ করব না। কিছু কিছু এসো আছে 10,000 টাকা 11টার মধ্যে অর্ডার হয়েছে আর অর্ডার পাবেন না। কি কারণে মনে করেন আজকে তো আমার একটা স্মার্ট অ্যামাউন্ট হয়ে গেছে, কিন্তু ওইটা ভাবেন না আরে আজকে তো আমার দিন, আজকে আল্লাহ আমার সুযোগ দিছে 11টার মধ্যে 10,000 আমি 30 নিচে থামবো না। কিন্তু এই কাজটা করেন না, এই কাজটা করেন না, ওই জায়গায় আটকাবেন। এসর ব্যাগ টানতে টানতে বড় হবে, অফিসার আর হইতে পারবেন না। আমার কিছু অফিসার আছে তুমি এত খারাপ করছো কে, সবসময় কি ভালো করন যা স্যার, তো তোমার বেতন তো মুখ দেবো 15,000 ভালো করছো হইতে দিবেন। যে অফিসার বলছো নিচে জানে কিন্তু নাম আমি বলবো কি করবো, তোমার আমি করতে দেবো যারা ভালো করছে এন থেকে দেন আর কেমন ভালো করে দেন। একবার বৃষ্টি হচ্ছে আমি তো জানি না, আমি তো গণক না। ঢাকাতে ফোন দিচ্ছে টাকার খবর কি, আপনি কি রোজ বৃষ্টি দেন না? আমি তোমার বৃষ্টি হচ্ছে আমি তো জানি, তাকে তো জিজ্ঞাসা কেমন আছে কি অবস্থা, তারপরে বলছি আমার দলিল সবাই একদিন আমার সাথে ছিলেন ক্লোজিং এ, উনি আমার বলতেছে একটা জিনিস আশ্চর্য হচ্ছি, আপনার ক্লোজিং এর টাকা আসতেছে আপনার তো চিল্লাচিল্লি করেন না। আমি চিল্লাচিল্লি পাঠ শেষ, আমি আমার টিম দাঁড়াইছি, আমি মরে গেলে ওইভাবে টাকা আসতে থাকবে আমরা যদি ঘুমায় থাকি তাও টাকা আসবে, আমরা যদি আমেরিকা যাই তাও টাকা আসবে, আমরা যদি হজে যাই তাও টাকা আসবে। আমার ছেলেরা যা বলে তাকে প্লাস করে, মাইনাসে কোনো ছেলে আমার টিমে নাই আছে না। আমার সুলাইমান আমার বলে স্যার বৃহস্পতিবার 1 লাখ দিব, আমি লিখছি 2 লাখ, পরে দিয়ে 2,40,000, কারণ জানি ও সবসময় ডাবল দেয়। রাত যদি না পারে রাত্রে 9টার সময় চেয়ারম্যান ঢুকে এলে টার্গেট ফিল আপ করে, এর কথা হলো টার্গেট ফিল আপ না হলে তো স্যার আমি রাত্রে ঘুমাই যাবো না। রাত জেগে বাসাটা কি বলছিলাম না, ভালো ঠেক যদি না দিতে পারে বালা ঠেক না, বালা ঠেক দিলে তো দিতেই হবে। শুধু একটা জায়গা আছে আমার ডিস্টার্বনেস, এটার মধ্যে আমার পূর্ণ ফোকাস থাকবে। পূর্ণ ফোকাস দিলে 3 মাসে ওইটা লাইনে চলে আসবে, ওই নাম আমরা বলবো না, কারণ দুর্বলতা প্রকাশ করা আমার এটা নিজের আইডিয়া হিসেবে নাই। ভবিষ্যৎ কি আমাদের মৃত্যু, মৃত্যু এটা আমার চাপটা শেষ। আমি যেদিন মারা যাবো আমার নাম থাকবে না, না নামটা গিয়ে লাশ হয়ে যাবে, যে লাশটারে দাফন করো, লাশটারে নেন, লাশটারে ধরুন, ফেরত সার্চার করবা তোমরা। তার মানে ভবিষ্যৎ হচ্ছে মৃত্যু। যে স্যার আমি তো চিন্তা করি বর্তমান নিয়ে, এই কথাটা আমার ভিতরে এমন ঢুকছে, এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি ইউজ করি। বর্তমান নিয়ে আমি ভাবতে ভাবতে দেখলাম আমরা যখন পড়ালেখা করছি 6-7 তো টেন্স পড়তাম, এখন তো টেন্স বলতে পারলে 1 পড়া, এখন তো পড়ালে আপডেট। যে রচনা আমরা 6 পড়তাম 7, এই রচনা দিয়ে 1 পড়াই। আমরা কি পড়াইতাম স্যার, আমরা কি পড়াইতাম মানে যা তুই কাগজে ডোমেস্টিক অ্যানিমালস একটা ট্যাং একটা লেজ, ইয়ার কিন্ডারগার্টেনে গরু দা করে তো 2 লাখ তো কি আছে রচনা হয়ে গেছে। আমরা তো এটা করতাম, আমরা মরতাম যে গরু একটা ট্যাং, গরু তো 5টা ট্যাং কে দেখছে আছে, গরু 5টা, কিন্তু মস্ত করতেই থাকতাম গরু একটা ট্যাং আছে একটা লেজ দিয়া মাছি তা না, লেজের মাথা একটা চুল আছে, এটি তো বেরিয়ে আসছে। আর কিন্তু ওই রচনা আমরা তো দেখলাম যে টেন্সের মধ্যে প্রেজেন্ট টেন্সের কিন্তু 4টা ভাগ আছে, আছে আছে এই 4টা ভাগে আমাদের লাইফ। আমাদের কাজ হচ্ছে প্রেজেন্টের উপর। আজকে যে সেলসটা আপনি মাইক খাইলেন আপনার অতীত খারাপ হয়ে গেল। কোন এসও বিশেষ করে টার্গেট মার্কেট হলো ডেইলি, কোন মান্থলি টার্গেট নাই, বাৎসরিক টার্গেট নাই, সাপ্তাহিক টার্গেট নাই। রাত্রের বেলা আইসা ঘুমাবেন, রাত্রে একটা সেলস পরিকল্পনা করবেন যে কালকে আমি কি করব, ওই টার্গেটটা নিয়ে প্রেজেন্টের উপরে টাইম দিবেন।
ডায়েট দিলেই আপনার অতীত পাবো, বর্তমান পাবো। সপ্তাহে একটা ঘটনা ঘটবে, যেমন ডাউন রোদ, বৃষ্টি, রাজনৈতিক কারণ, ভ্যারাইটিস কারণে একটা দিন আমরা এক্সপ্লোজ করবো। 5 দিনে আমরা যেভাবে কথাগুলো করছি ইনশাআল্লাহ হবে না? ইনশাআল্লাহ। অফিসার যারা আছেন ওইভাবে কাজ আদায় নিতে করতে পারবেন না? ইনশাআল্লাহ। অফিসারদের কাছে আমরা আকল আবেদন, আমাদের যে এসওরা যারা আছেন এসওদেরকে নিজের ছোট ভাই, নিজের ছাত্র মনে করবেন, শাসন করবেন, কিন্তু এটা যেন লিমিট ক্রস কোনো মধ্যে না করে। শাসনের কি একটা লিমিটেশন আছে। হাত তুলবেন, মারবেন, এগুলো আমাদের কোম্পানিতে নেই। আমাদের কোম্পানিতে কারোর সঙ্গে হাত তোলা, এই কোম্পানিতে আমার এটা নাই। এটা আমি কোনো মতে মাইনে নিতে পারি না। আমি মনে করি যে এক জায়গায় যাব, একটা ছোটখাটো উদাহরণ দিই, আমার মোবাইলে 2800 উপরে নাম্বার আছে, আমি 100-150 নাম্বারের মধ্যে মাঝে মাঝে এসএমএস করি। আমি মনে করি পাবলিকের সাথে যদি রিলেশন না থাকে, আন্তরিকতা না থাকে, তো জীবন হলো মূল্যহীন। আমাদের তীর্থতার মাধ্যমে খুলনা ডিপুরে আমরা বাতিল করছি, কিন্তু আমি খুলনা গেলে ওনার কাছ থেকে আমি নাস্তা খাই আসি। মৃণাল বলছি আমি যে ডিপুরে তীর্থতার মাধ্যমে বাদ দিছি, কিন্তু সেকেন্ড টাইম যখন খুলনা গেছি ওনার সাথে বসে নাস্তা খাইছি, উনি আশ্চর্য হয়েছে, কিন্তু দারুণ ভাবে রিসিভ করছে আমার। উনি কল্পনা করে নাই যে কোম্পানির লোক আমার ডিপুতে বাতিল করে দিয়ে আবার আমার কাছে পার্সোনালি আসবে। আল্লাহর কি কাজ, সাইদা এন্টারপ্রাইজে সাদিয়া এন্টারপ্রাইজে দিতে গিয়া দাদা ওই লোকের অ্যাকাউন্টে 1 লাখ টাকা দিয়ে দিচ্ছে। দেওয়ার পর আমি ফোন দেওয়ার পরে উনি পাগল হয়ে গেছে, ওরা ডাইকে না 8টার মধ্যে টাকাটা ফেরত দিছে। যদি কোনো কারণে রিলেশনটা এরকম না হইতো তাহলে একটু হইলে কিন্তু গ্রাম জীবিত হইতো না, হইতো কিনা? ওরা ডাইকে না আমি জানি ভাই পাগল হয়ে গেছেন, কে বলে টাকা তুলে দিবেন কালকে দিয়ে, না ভাই না দেওয়া পর্যন্ত আমার ভালো লাগতেছে না। যদি তার সাথে সেকেন্ড টাইম আমাদের রিলেশনটা না থাকতো এরকম তো নাও হইতে পারতো। আমি সিলেটে ডিপু বাদ দিছি, সেকেন্ড টাইম যখন ডিপুতে গেছি ওরে খুঁজে নিয়ে আসছি, একসাথে ভাত খাইছি, ও বিরাট আন্তরিক। রিলেশন কোনো মতে আজকে আল্লাহ নিজের ফয়সালা করছে, এই জায়গায় নাও তো থাকতে পারে। 24-এর আরো 2টা চমকপ্রদ ঘটনা আছে। একটা ঘটনা হচ্ছে আমাদের এরিয়া কাভারেজ। এরিয়া কাভারেজের মধ্যে সবচেয়ে বড় এচিভার হচ্ছে রাজ্জাক এবং রাজ্জাকের টিম। এই যে এসওরা আসছে রাজ্জাকের টিমে কতজন রাজ্জাক টোটাল? 28 জন এসও নিয়ে আসছে, তার মানে তো অর্ধেকের কাছাকাছি। রাজ্জাকের শরীয়তপুর থানা টোটাল সেটআপ। তার মানে কি এই যে এচিভারের জন্য আমরা রাজ্য এবং রাজ্যের টিমে একটা করজনি দেব ইনশাআল্লাহ। এই যে 5টা জেলায় যেটা বাকি আছে এবং এটার সাথে আসছে সরিষার তেল, ওইটা মিলাইলে রাজ্যের তো 1 কোটি বলছে। আমার ধারণা মিনিমাম 1,25,00,000 টাকা সামনে জানুয়ারিতে শেষ হবে না? ইনশাআল্লাহ বেশি হবে স্যার, 1,50,00,000 কথা আমাদের বলতে পারি। তো সাকিব যদি সরিষার তেল ছাড়া ডিটারজেন্ট 5 লাখ বেচে, তাহলে সাকিব থাকবে কোন জায়গায় এটা আল্লাহ পাকই ভালো জানেন। ইনশাআল্লাহ তাহলে সব এসের সাথে তো সরিষার তেল যোগ হচ্ছে না? আর আমরা তো এবার একটা কর্ম পরিকল্পনা আমাদের আছে, এখানে অ্যাডভান্স বলি না, ফেরা হয়ে যাবেন। তা আমরা টার্গেট কি? আমরা টার্গেট হচ্ছে আমাদের মিনিমাম প্রোডাক্টে আমরা চলে আসছি আমাদের টার্গেটের ওভার। তা আমরা যদি এটার সাথে মিনি ডিটারজেন্ট আর আপকামিং বিউটি সোপ দেই তাহলে আপকামিং সুযোগ আছে। ডিটারজেন্ট দিয়ে কাপড় দেবেন, সাবান দিয়ে শরীর দেবেন, শরীরে তেল মাখবেন, আমরা ধরার ক্ষমতা আছে না? এমনি তো যদি
জিজ্ঞাসা যায় না যে ওই কোম্পানি করতে গেল হয় না তাহলে আমাদের মধ্যে দুইটা দুর্বলতা আপনারা একটু কাটায় উঠবেন অফিসার বৃন্দদের বলি অফিসার বৃন্দরা কোন অবস্থাতে কম পয়সা ডিলার দিবেন না কম পয়সা ডিলার দিবেন না যে 7 তারিখ বড় লোক হয়ে গেছে না আমরা শুনেন যখন কোন মানুষ জায়গা দেয় না তখন থাকে একটা ভূমিকা যখন জায়গা টাকা পায় তখন ভূমিকাটা কিন্তু ঠিক চেঞ্জ না এটা কিন্তু জাগতিক নিয়ম এখানে ছোট বড় করার কথা না। একটা কথা বলি আমাদের অফিসাররা একটু মনোযোগী হন হ্যাঁ একটা ডিলার আমাদের জন্য যদি ব্যবসা করতে চায় তার মিনিমাম পুঁজি লাগবে 3 লাখ টাকা 3 লাখ টাকা যদি না হয় আপনারা দয়া করে ডিলার করার দরকার নেই আমার যে টিম আছে এই টিমে তো 5 কোটি টাকা সেল দিবে আপনারা ওয়াদা করছেন না তাহলে আমার দরকার কি আছে হ্যাঁ আমরা প্রথমে জায়গা পাইতাম না এই কারণে অনেক প্রথম ব্রিটিশরা কি করছে আইসা মশলা বেচছে এই যে দারচিনি এলাচি দেখেন এই গোলন্দাজরা কিন্তু বাংলাদেশে প্রথম আছে দারচিনি এলাচি লবঙ্গ গোলমরিচ ওরা খাওয়াই আস্তে আস্তে ঢুকছে এরপরে কিন্তু 200 বছর শাসন করছে আপনারা যে কম পয়সাটা ডিলার করেন এটার মধ্যে এক নম্বর হচ্ছে আমার আনোয়ার হোসেন জামাল আনোয়ার হোসেন জামালপুর আপনাদেরকে বলি 1 লাখ টাকা ফ্লোর স্টক ছাড়া একটা এসও কি অর্ডার কেটে মজা পায় বলে স্যার কি বেতন দিবেন আমরা তো 10 দিন মাল দেই না 10 দিন তো তুমি আমার যে দিন অর্ডার দিছো এমন কোন কোম্পানি আছে 100% 100 টাইমে ডেলিভারি দিতে পারে পারে আর আমরা তো নতুন আমাদের ফ্লোর স্টক যখন থাকে এমনও ফ্লোর স্টক আছে লজ্জা পাওয়ার মতো 1760 টাকা এবার ক্লোজিং এ একটা লাইন ইমেজ যে 120 টাকা দিয়া লাঠিটা দেখছো তুমি রাজা দেখছো দাদা দেখছি 120 টাকার একটা লাঠি আনছি এই লাঠিটা দিয়ে এই রোস্টকের যে অফিসার আছে এর সাথে সন্ধ্যা করে আমার কথা বলতে পারে একটা রোস্টক যদি থাকে 1720 টাকা আমার এসও কি অর্ডার টাকা ও ডিলারের কোনো দোষ নেই যে জীবনে সাকসেসফুল হওয়ার কাছে প্রথম শর্ত হচ্ছে রাইট দ্য চয়েস আর চয়েসটা যদি ভুল থাকে তাহলে যে কিছু করার নেই কারণ আপনি ডিলারে বলছেন 50,000 টাকা যথেষ্ট বলেন নাই বলছেন কথা বলেন না কেন এটা বলা যাবে না কেন বলা যাবে না ফ্লোরে যদি 1 লাখ টাকা স্টক না থাকে ইয়েসও কোনো সময় অর্ডার কেটে মজা পাবে না 1 লাখ টাকা কোম্পানির অনলাইন করতে হবে কত হইল কিরা কসম করতে ব্যবসা করেন না আমার পরে 50,000 টাকা বাকি পড়ে যাবে হবে না যদি প্রত্যেক দিন কিরা কাটে 1 টাকা বাকি দিব 2 লাখ টাকা চালিয়ে সে শরীয়তপুরের সদর বাকি তো সাইড করে সদর পুরো করেন আমি গেছি গিয়া ওরে ট্রাই করতে আমার 20 মিনিট লাগবে করবে কি করবে না আসবে কি আসবে বসো বলো যে মনের সংশয় দূর করাও দোকানদার তোমাদের তুচ্ছতাচ্ছিল্য করে ঠিক আছে আমরা তোমার সাথে আছি রাজ্জাকের প্রত্যেকটা পয়েন্টে রাজ্জাক 1 লাখ 1.5 লাখ টাকা করে মাল সাপোর্ট দিয়ে আজকে পয়েন্টগুলো তুলে নিয়ে আসছে প্রত্যেকটা জায়গায় সে দৌড়ায় গেছে আজকে এমনি এমনি তো মাদারীপুর ক্লিক করেনি মাদারীপুরে এসো যারা আছেন মালের কোনো ঘাটতি হইতে দেয় আপনাদের ডিপু না স্যার দেয় না স্যার এই কারণে আমি বলি যে আমার যে ডিলারগুলো বর্তমানে আছে এবং ডিলারের যে দায়িত্বে এসওরা আছে এখানে আমার সেলস এমনি 5 কোটি আসবে তো তোমরা নতুন জায়গা নষ্ট করে লাভ তোমরা যে রাইটটা চয়েস করো যে একটা 50,000 টাকা একটা ডিলার দাও এটাতে তোমরা বিরত থাকো আর এরকম হবে অফিসার কিন্তু দর্শকের কাছে এক লোক লাঠি নিয়ে আসছে যে শিল্পী বলতেছে ভাই আমার বাইরে নিয়ে আসছে ভালো গান তো আমি গাইতে পারি না তোরে মারুন না তোরে আনছে কেন এর খুঁজতেছে কারণ আমার সমাজ একটা ইন্টারভিউ নিয়ে আনছে না তুই তো গান গাইতে পারছিস তোর বাইরে লিখে আছে ভালো গান গাইতে পারবি তোরে যে স্টেজে আনছে এটা আমি খুঁজতেছি আমার যদি কোনো বাজে ডিলার হয় আমি কিন্তু ডিলার খুঁজবো না
বুঝতে পাইলে কি কোয়া লাগবে কি করবো অনেক দাম আদায় করে 120 টাকা কিন্তু লাড়িটা কিনছি 150 টাকা নিচে দিব না সেটা বিরক্ত বাদেন আমি আর দাদা ছিলাম হাতে সামনে তো সরষে তেল আসলে এগুলো হচ্ছে কথার কথা আপনাদের নিজের ক্ষতি নিজে করেন না এই কোম্পানি বেতন দেয় কোম্পানি সম্মান দেয় এরকম মালিক পাবেন কোথায় ভাই এরকম মালিক পাওয়া কপালের ব্যাপার আমরা মার্কেটিং একটা গাড়ি কন্ট্রাক্ট করছি উনি বলে যে আপনার তো ফলাফল বেশি আপনি প্রাইভেটে নিলে হবে আমি চাইলে একটা নোয়া টোয়া নিয়ে নিই সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনবো উনি গেছে আমার নিয়ে শোরুমে তো কোনটা দেন পছন্দ একটা ভালো গাড়ি নিয়ে কপালে দুর্গতি লাগছে লাগবো ওই ব্যবসা এরকম মালিক পাবেন না হ্যাঁ আমাদের ড্রেস ব্যাগ নোটবুক কোন কোম্পানির সাথে মিলে দিনা স্যার আমরা ইন্ডিভিজুয়াল আমরা মতো আমরা চলি একবার যদি আগায় না নিতে পারেন তো মনে করবো যে আপনাদের ব্যর্থতা সম্পর্কে আমার সামনে আমাদের উপদেষ্টা আব্দুল জলিল পাটোয়ারি তার মূল্যবান দু একটা কথা বলবেন আমি গত বছরের যে সারমর্মটা বললাম আপনারা সবাই আজকে থেকে গর্ববোধ করবেন যে আমরা 2024 ফেব্রুয়ারিতে যারা ছিলাম তো ছিলামই যারা ছিলাম না তারাও আজকে আমরা এই গর্বিত অংশের অংশীদার কিভাবে কোম্পানি আগায় আমরা ঠিকই আসছি কিভাবে আগায় দিব আমরা দেখাই দিব হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক এখন এই পর্যন্তই এখন আপনাদের আব্দুল জলিল পাটোয়ারি সাহেব এটা মূল্যবান বক্তব্য দিবেন উনি অনেক অভিজ্ঞ মানুষ আর সবচেয়ে বড় অভিজ্ঞতা হচ্ছে কোম্পানির উত্থান পতন উনার মতো আর কেউ দেখেন না কিভাবে একটা কোম্পানি টিকে ওই ব্যাপারে উনি একটা মূল্যবান বক্তব্য দিবেন আমরা এটা ফলো করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম